আসলাম ট্রান্সফরমারের একটি ফিউজ কাটা। তো আইসা দেখি যে নেকেড ফিউজ, ব্যারেল নাই। তো পূর্বে থেকে নেকেড ফিউজ ছিল। তো দেখেন এই যে একটা নেকেড ফিউজ তৈরি করতেছি, 10 কেবি একটি ট্রান্সফরমারের ফিউজ কাটা। সেজন্য আমি 2 এম্পিয়ার এর একটি ফিউজ নিয়ে নিলাম এবং উপরে লুপ বানিয়ে এটা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। অলরেডি আমার নেকেড ফিউজ বানানো কমপ্লিট। এবং দেখেন ফিউজের এইটা কতটা চিকন, এইটাই হলো মোটামুটি ফিউজ লিঙ্ক। কোনো সমস্যা হলে এটা এখান থেকে কেটে যাবে। তো দেখেন এটা আমরা আসলে কিভাবে লাগিয়ে থাকি নিচ থেকে। তো সবাই দেখতে থাকেন, এটার মাধ্যমে আসলে লাগাবো। এই দেখেন আমি অলরেডি এটা ফোল্ডিংয়ের মাথায় লাগিয়ে দিলাম এবং এটাকে আমি আমার ট্রান্সফরমারে উঠাবো। তো দেখতে থাকেন যে কিভাবে আমরা আসলে ট্রান্সফরমার ফিউজ কেটে গেলে নেকেড ফিউজ লাগিয়ে থাকি। তো গ্রাহক অভিযোগ দিছে যে বিদ্যুৎ নাই। তো আইসা দেখি যে ট্রান্সফরমারে ফিউজ কাটা। তো অলরেডি ট্রান্সফরমারের সোর্সে লাগানো হয়ে গেছে, কাট আউটের সোর্সে। এখন কাট আউটের লোড সাইডে দিলেই আশাবাদী যে ট্রান্সফরমারটি চালু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক তুমি জানো।